আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের এই চায়ের রেসিপিটি দেখার জন্য। এই 1 কাপ চা দিয়েও কিন্তু অনেকের মন জয় করা যায়, আর সেটার স্বাদ যদি হয় একটু অন্যরকম। সাধারণ চাকে অসাধারণ করে তুলতে এই এক মশলা চায়ের রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি রেসিপিটা ভালো লাগবে, আর যারা নতুন আছেন তারা শিখে নিতে পারবেন। তো চলুন এবার দেখে নেওয়া যাক এই চাটা তৈরি করতে আমাদের কি কি লাগছে। এর জন্য আমাদের লাগবে বিস্কিট। এখানে আমি ডাইজেস্টিভ বিস্কিটটা নিয়েছি। আপনি যে কোনো বিস্কিট দিয়ে কিন্তু এই চাটা তৈরি করতে পারবেন, তবে খেয়াল রাখতে হবে বিস্কিটের ভিতরে যেন কোনো ধরনের চকলেট বা ক্রিম না থাকে। এখন একটি পাত্রে হাফ কাপ দুধে আমি একটি বিস্কিট ভিজিয়ে রেখে দিব 10 মিনিটের জন্য। এতে করে বিস্কিটটা নরম হবে এবং দুধের সাথে খুব সহজে মিক্স করে নেওয়া যাবে। আর ডিম তো আমাদের অবশ্যই লাগবে, যেহেতু আমি ডিমের চা বানাচ্ছি, তবে ডিমের সাদা অংশটাকে কোনোভাবেই নেওয়া যাবে না। ডিমের কুসুমটাকে সাদা অংশ থেকে এইভাবে আলাদা করে একটি পাত্রে আমি নিয়ে নিচ্ছি। এখন আমি চায়ের লিগারটা তৈরি করে নিব। চুলায় একটা হাঁড়ি বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পানি, আর এই পানিটাকে ফুটিয়ে ভালো করে জাল করে নিতে হবে। দিয়ে দিচ্ছি কিছু আস্ত গরম মশলা এবং 1 চা চামচ আদাটাকে আমি একটু ছেঁচে দিয়েছি। আর এখানে কিন্তু আদাটাকে ছেঁচেই দিতে হবে, তা না হলে কিন্তু আদার যে একটা গ্রান আছে সেটা কিন্তু পুরোপুরি বেরিয়ে আসবে না। পানির সাথে মশলাগুলো নেড়ে চেড়ে জাল করে নেওয়ার পর এই মশলার পানির মধ্যেই দিয়ে দিচ্ছি টি ব্যাগ 4টি। এখানে খোলা চা পাতাও ব্যবহার করতে পারবেন। আপনি যতটুকু চায়ের লিগার খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দিয়ে নিতে পারেন। চুলার আঁচ মিডিয়ামে রেখে নেড়ে চেড়ে 2 থেকে 3 মিনিট জাল করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ হাফ কাপ। এবার চায়ের লিগারের সাথে দুধটাকে নেড়ে চেড়ে মিশে আরও কিছুক্ষণ জাল করে নিচ্ছি। কিছুক্ষণ জাল করে নেওয়ার পর চুলা বন্ধ করে এটাকে পুরোপুরি ঠান্ডা করে বাকি উপকরণগুলো এর সাথে মিক্স করে নিব। 10 মিনিট পরে দুধে ভিজিয়ে রাখা বিস্কিটটাকে আমি কাঁটা চামচের সাহায্যে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। আর বিস্কিটটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে এর মধ্যে কোনো লাম্পস না থাকে। এখন এই ডিমের কুসুমটাকে খুব ভালো করে ফেটে নিতে হবে। আর এই ডিমটা অবশ্যই নর্মাল টেম্পারেচারের হতে হবে। সরাসরি ফ্রিজ থেকে নামিয়ে ঠান্ডা ডিম কিন্তু চায়ে দেওয়া যাবে না। ডিমের কুসুমটা ফেটিয়ে নেওয়ার পর এর মধ্যে দুধে গুলিয়ে রাখা বিস্কিটটা দিয়ে একসাথে ভালো করে মিক্স করে নিচ্ছি। এবার বানিয়ে ঠান্ডা করে রাখা এই চায়ের লিগারের মধ্যে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ 1 কাপ। সে সাথে দিয়ে দিচ্ছি বিস্কিট এবং ডিমের কুসুম মিশানো মিশ্রণ। ডিমের মিশ্রণটা অবশ্যই দুধটা যখন ঠান্ডা থাকবে তখনই মিক্স করতে হবে। এখন সব কিছু একসাথে ভালো করে মিক্স করে নিতে হবে। চুলার আঁচ মিডিয়ামে রেখে সময় ধরে এটাকে আমি 5 থেকে 7 মিনিট জাল করে নিব। নেড়ে চেড়ে চাটাকে জাল করে নিতে হবে যাতে নিচ থেকে লেগে না যায়। চায়ের টেস্ট এবং কালার ঠিক রাখার জন্য চেষ্টা করবেন ঠান্ডা দুধের সাথে সব কিছু ভালো করে মিক্স করে চুলা অন করার জন্য। আর আপনি যদি এই গরম দুধের মধ্যে ডিমের কুসুম মিক্স করেন তাহলে কিন্তু দুধটা সাকটা সাকটা হয়ে যেতে পারে, তখন কিন্তু এই চাটা দেখতেও খারাপ লাগবে, ফ্লেভারটাও নষ্ট হয়ে যাবে। 5-7 মিনিট জাল করে নেওয়ার পর চা থেকে এক এক করে সবগুলো মশলা এবং টি ব্যাগ আমি তুলে নিচ্ছি। চাইলে আপনি এই অবস্থায় না সেকেও চাটা পরিবেশন করতে পারবেন। তো সবগুলো মশলা এবং টি ব্যাগ আমি তুলে নিয়েছি। এখন চুলার আঁচ একদম লোতে করে আরও 1 থেকে 2 মিনিট এটাকে আমি জাল করে নিব। অনেকে মনে করতে পারেন যে ডিম বিস্কিট দিয়ে চা বানানো হয়েছে, এটা থেকে বাজে একটা গন্ধ আসবে, চাটা খাওয়াই যাবে না। আসলে আমার মতো করে একবার বানিয়ে খেয়ে দেখুন, ডিম বিস্কিট কোনো কিছুরই গন্ধ আসবে না এই চা থেকে। এখন আমি চাটা সেকে নিচ্ছি। আর এই চাটা কিন্তু আপনি না সেকেও সরাসরি কাপে ঢেলে পরিবেশন করতে পারবেন, যেমনটা আমি করে দেখাচ্ছি আপনাদেরকে। এই চাটা কিন্তু আমি সাকি নাই, না সেকে হাঁড়ি থেকে সরাসরি ঢেলে নিলাম। টেস্টি একদম ঘন 2 কাপ চা তৈরি হয়ে গেছে। দিয়ে দিচ্ছি 1 চা চামচ মধু। এখানে আপনি চিনিও ব্যবহার করতে পারবেন, মিষ্টিটা যার যার পছন্দ অনুযায়ী। বিস্কিটেও কিন্তু অনেক সময় মিষ্টি থাকে, সেইটা বুঝে দিয়ে নেবেন। এইখানে আমি যেই পরিমাণের চা বানিয়েছি এটা আপনি 2 থেকে 3 জনের জন্য পরিবেশন করতে পারবেন। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটাতে একটা লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।